আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি নতুন কোনো বন্ধুর কাছে পৌঁছে থাকে, দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। মেয়ে স্কুলে চলে গেছে, তারপরে ভাগ্নিকে একটু চা করে দিলাম। তারপরে আমি একটু লেবু মধু জল খেয়ে নিলাম, তারপরে শাশুড়ি মা অপারেশন হয়েছে, চোখ অপারেশন। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে এখানে আমি কুমড়োর বেগুনি বানাবো। কুমড়োর বেগুনি বলাটা ভুল হচ্ছে, বেগুন তো বেগুনি দিয়েই হয়, কুমড়ো দিয়ে তাহলে কি হবে, কুমড়ো নেই। যাই হোক, হাজব্যান্ড দুদিন আগে এনেছে, অনেক শখ লেগেছে খাবে কুমড়ো দিয়ে, কিন্তু আমার আর কাজের চাপে করাই হচ্ছে না। আজকে তো ভাবলাম মানুষটা যখন শখ করেছে, তাহলে সমস্ত কাজ ফেলে আগে এটাই করা যাবে। তাই আমি বেগুনিটা করতে লাগলাম। কিছু কিছু সময় সবার শখ আহ্লাদ মেটাবো বললেও করে উঠতে পারিনি কাজের চাপে, নিজের শারীরিক অসুস্থতার কারণেও হোক যায়। তারপরে আমি বেগুনি করতে করতে একটু একটু করে গরম পানিটাও খেয়ে নিচ্ছি। সবার জন্য বেগুনি বানালাম, নিজেও খেয়েছি। খেয়ে তারপরে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে, ওইগুলো আমি যতগুলো রান্না করবো ওইগুলো বাইরে রেখে দিয়ে আরগুলো ফ্রিজে তুলে নেবো। এই কৌটোগুলো সেদিন নিলাম অনলাইনে, এগুলো মাছ রাখতে সুবিধা হওয়ার জন্য, নাহলে 2, 3, 4 কৌটোতে রাখতে হতো। এখন এটাতে প্রায় বলেছেন 5 কেজি মাছ মাংস রাখা যাবে। তারপর ওদিকে কমপ্লিট করে নিলাম। তারপর বাবু এখানে শাক তুলে নিয়ে চলে এসছে, শাকগুলোকে বাছছেন। আর এদিকে কালকে বকরিদের জন্য আমি আটা বানিয়েছিলাম, আটাগুলো একবার শুকনো হয়েছে আর একবার দিলে ভালো হয়, তাই ওখানে হলুদ বেঁধে রেখে দিয়েছি, আজকে আবার দিয়ে দেবো। এখানে আমি মাছটা ভাজা শুরু করছি। কিছুটা ডালডা ঘি ছিল, ডালডা ঘি সাধারণত বাড়িতে ব্যবহার করা হয় না, কী কারণে ছিল আমার মনে নাই। ওটা আমি পিঁপড়েতে খেয়ে নিচ্ছে, তার জন্য ওটাকে আমি মাছ ভাজাতে দিয়ে দিলাম। বাটি করে রেখেছিলাম, ওটা মাছ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এই তেলের শিশিগুলো আমি নিয়েছি অনলাইন থেকে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি একের পর এক কাজগুলো করে নিচ্ছি। মাছের মাথাগুলো আজকে আলু দিয়ে করবো ভাবছি। বেশ অনেকগুলো আলু নেওয়া হয়ে গেছিল। মাছ ভাজা কমপ্লিট করে আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম। আমার ওভেনটা অনেকটা স্লো জ্বলছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা পাল্টাতে হবে। আমি পাল্টাবো ভেবেছি, কিন্তু এখন আর হয়ে উঠছে না।
তার জন্য কাজটা আস্তে আস্তেই হচ্ছে। আমি এখানে কিছু কিউবা ফল আমার ভাসুর এনেছিল, ওগুলো ফ্রিজে রয়ে গেছিলো, খাওয়াই হয়নি, একটু গলা গলা ভাব হয়ে গেছে, তাই কিছুটা কেটে ফেলে দিয়ে কেটে নিলাম। এই ফলটা প্রচুরই দাম, একে বলে কিনা বড়লোকি ফল। যাই হোক, কাজের ফাঁকে আমি 2-1 পিস কেটে খেয়ে নিলাম। বেশ মোটামুটি লাগছিল, সঙ্গে বিট নুন দিয়েছিলাম, যদি গোলমরিচের গুঁড়ো দিতাম আরও ভালো লাগতো, কিন্তু ওটা আমার কাছে ছিল না। আমি কয়েক পিস খেলাম, বেশ একটা ভালো মোটামুটি লাগছিল। তারপরে ঢাকা দিয়ে রাখলাম বুবু আর হাজব্যান্ডের জন্য। তারপরে আমি এখানে তরকারিটা চাপিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, গরম পড়ার কারণে প্রত্যেকটা কাজে কি অনীহা। বিকেলে ঘুমোলে ঘুম ভাঙতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কিছু করার নাই, শরীর ক্লান্ত, একটু কাজের চাপটাও বেশি আছে, ওই কারণে। মিক্সিতে পেঁয়াজ যদি বাটি, একটু বেশি করে পেঁয়াজ না হলে বাটা যায় না, তার জন্য একটু পানি দিতে হয়, পানি দেওয়ার কারণে পাতলা হয়ে যায়। কি করা যাবে, সমস্তটাই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে। যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিলাম। তারপরে বাঙালিদের এই অভ্যাসটা আছে যে কড়াই বা তাওয়া যেখানে আলু ভাজা হবে সেই তেলটা একটুও না নষ্ট হয়, তাতে পানি দিয়ে আবার তরকারির মধ্যে ঢালা হয়। প্রায় বাড়ির মেয়েরাই করে থাকে, আমার মনে হয় আমিও সেটাই করছি। কুকারটা অনেক ছোট হয়ে গেছে, ছোট কারণে রান্না করতে অসুবিধা হচ্ছে। বড় আছে, কিন্তু বড়টা গরম হতে এমনিতে ওভেনটা জ্বলে কম, আগুন বেরোচ্ছে কম, তার জন্য আমি আর বড়টা ব্যবহার করি না। একটার পর একটা রান্না হয়েই গেছে, তারপরে ভাতটাও ওইদিকে চুলোতে হচ্ছে, আমি একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। তারপর কিছু বাজার ছিল গ্লাসে, গুছিয়ে নিচ্ছি। গ্লাসের সঙ্গে স্টিল চাউমিন খাবে, তারপরে নিচের কৌটোগুলোটা আমি করেছিলাম ম্যাগি, বেশ ভালো সুবিধা, একসঙ্গে সমস্ত মশলাই বের করা যাবে। ডিমের দাম ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা, নাহলে টিমের রান্না করতে করতে আবার একটা ফোন এলো যে পার্সেল আছে, কয়েকটা জিনিসই অর্ডার করা আছে। এটা সম্ভবত এটা ছিল মশলার কৌটা। বেশ, মেয়ে অনেক